নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রিয়ালাইজড প্রফিট মানে বলতে আমরা কী বুঝি। যারা শেয়ার মার্কেটে আছেন, বিভিন্ন অ্যাপগুলো ব্যবহার করেন, তাদের জানা উচিত যে রিয়ালাইজড প্রফিট এবং আনরিয়ালাইজড প্রফিট এর মধ্যে পার্থক্য কী আছে। দেখুন, আমরা গুগলকে জিজ্ঞেস করে নিয়েছি যে রিয়ালাইজড প্রফিট মানে কি। দেখুন, এখানে লেখাই আছে এ রিয়ালাইজড প্রফিট ইজ দ্য মানি অ্যান ইনভেস্টর রিসিভস ওয়েন দে সেল অ্যান অ্যাসেট ফর মোর দ্যান দে পেড ইট। ইটস অলসো নোন অ্যাজ রিয়ালাইজড গেন। অর্থাৎ আপনি যখন কোনো শেয়ার বা যে কোনো সম্পত্তি যে দামে কিনলেন তার থেকে বেশি দামে যখন বিক্রি করে দিচ্ছেন, তখন যে বাড়তি টাকাটা পাচ্ছেন সেটাকে আমরা বলবো রিয়ালাইজড প্রফিট। দেখুন, এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, রিয়ালাইজড প্রফিট ইজ দ্য রেজাল্ট অফ ক্লোজ ট্রানজ্যাকশন। অবশ্যই বিক্রি হয়ে যেতে হবে। ইটস ডিফারেন্ট ফ্রম আনরিয়ালাইজড প্রফিট হুইচ ইজ প্রফিট অ্যান ইনভেস্টর কুড মেক ইফ ইটস ওন অ্যান অ্যাসেট। এটা অবশ্যই আনরিয়ালাইজড প্রফিট থেকে আলাদা। এ রিয়ালাইজড প্রফিট ইজ অনলি রিকগনাইজড আফটার দ্য ট্রানজ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড। দেখুন, এটা একই লেখা আছে যে যখনই এই ট্রানজ্যাকশনটা ক্লোজ হবে, অর্থাৎ ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, তখনই রিয়ালাইজড প্রফিট গেন হয়। এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখুন, ইফ অ্যান ইনভেস্টর বাইজ এ শেয়ার 150 অ্যান্ড সেল ইট 120, দ্য ডিফারেন্স 20 ইজ দেয়ার রিয়ালাইজড প্রফিট। অর্থাৎ 150 টাকায় কোনো শেয়ার কিনে 170 টাকায় বিক্রি করলে যে 20 টাকা লাভ হচ্ছে, সেই 20 টাকায় হচ্ছে রিয়ালাইজড প্রফিট। চলুন এবার দেখে নিই আনরিয়ালাইজড প্রফিট মানেটা কি দেখাচ্ছে। আনরিয়ালাইজড প্রফিট, চলুন দেখে নিই আনরিয়ালাইজড প্রফিট। দেখুন, আনরিয়ালাইজড প্রফিট ইজ a theoretical profit that occurs when an investment value changes, but it has not yet been sold. It's also known as paper profit. অর্থাৎ দেখুন, আনরিয়ালাইজড প্রফিট বলতে আমরা বুঝতে পারছি যে থিওরিটিক্যাল প্রফিট, আপনি খাতা কলমে বুঝতে পারছেন যে আপনার লাভ হচ্ছে, কিন্তু সেটা আপনি বাস্তবে পাননি, সেটাকে আমরা বলছি আনরিয়ালাইজড প্রফিট বা পেপার প্রফিট। আনরিয়ালাইজড প্রফিট ইজ দ্য থিওরিটিক্যাল প্রফিট দ্যাট অনলি এক্সিস্ট অন পেপার। অর্থাৎ আমরা যদি এর ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবো যেটা আমরা হাতে পাচ্ছি না, কিন্তু আমরা পেপারে বা খাতা কলমে বুঝতে পারছি যে আমার সম্পত্তির লাভ হচ্ছে বা কোনো সম্পত্তি বিক্রি করে আমি লাভ পেয়েছি। দেখুন, এখানেও উদাহরণগুলো দেওয়া আছে, আপনারা পড়লে পরে বুঝতে পারবেন। ধরুন আমি বিক্রি করিনি, ধরুন 150 টাকা, আগের উদাহরণটাই আমরা ধরে নিই, 150 টাকার কোনো শেয়ার যার বর্তমান বাজার দর আছে 180 টাকা, কিন্তু সেই শেয়ারটা আমি এখনও পর্যন্ত বিক্রি করিনি। অর্থাৎ আমি বুঝতে পারছি যে শেয়ারটাতে আমার এখনও পর্যন্ত 30 টাকা করে লাভ আছে, কিন্তু সেটি বিক্রি করলে পরে আমি 30 টাকা পাবো, তার আগে পর্যন্ত আমি পাচ্ছি না। এই যে 30 টাকা, এটা হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট। যদি আমি তার কালকে শেয়ারটাকে বিক্রি করে দিই এবং 30 টাকা প্রফিট আর্ন করি, তাহলে তখন সেটা হয়ে যাবে আমাদের রিয়ালাইজড প্রফিট।